নমস্কার বন্ধুরা, আমি রূপম। আজ তোমাদের জন্য আরও একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি। গল্পের নাম শ্মশানের অন্ধকার। তো গল্পটা শুরু করছি, শুনতে থাকো। চাঁদহীন রাত, নিস্তব্ধতার মাঝে মাঝে শোনা যাচ্ছে শেয়ালের ডাকে হালকা কাঁপুনি। গ্রামের শেষ প্রান্তে অবস্থিত পুরনো শ্মশানঘাটে তখন শুধুই অন্ধকার, শুধুই নীরবতা। নদীর পাশের এই শ্মশানকে ঘিরে বহু পুরনো গাছমছমে কাহিনী রয়েছে। লোকেরা বলে, রাত 12টার পর সেখানে কেউ থাকলে সে নাকি আর জীবিত ফিরে আসে না। কিন্তু মানবজাতির সবচেয়ে বড় বৈশিষ্ট্য কৌতূহল। তপন ছিল এক 20 বছর বয়সী যুবক, সদ্য কলেজে ভর্তি হয়েছে। ভয়কে পাত্তা দেয় না, বরং চ্যালেঞ্জ নিতে ভালোবাসে। বন্ধুরা তাকে একদিন মজা করে বলে বসল, তুই যদি সত্যি সাহসী হোস, তাহলে এই শুক্রবার রাত 12টার সময় শ্মশানের ভেতর 1 ঘন্টা কাটিয়ে আয়। তপন হেসে রাজি হয়ে গেল। শুক্রবার এল, রাত ঠিক 12টা। হাতে টর্চ, পকেটে কিছু লবণ আর গঙ্গাজল নিয়ে তপন ঢুকল শ্মশানের ভেতর। প্রথম আধ ঘন্টা ছিল সহজ। পুরনো পুড়েছে এমন কাঠ, ছাই আর একটা দুটো পোড়া ধূপের গন্ধ। চারদিকে নিস্তব্ধতা। কিন্তু এরপরই সবকিছু পাল্টে গেল। হঠাৎ চারদিকে বাতাস বইতে শুরু করল, অদ্ভুত ঠান্ডা হাওয়া। টর্চের আলো ফিকে হয়ে এলো। কোথা থেকে যেন হালকা নারীর কান্নার আওয়াজ ভেসে আসতে লাগল। তপন চারদিকে তাকায়, কেউ নেই। কে আছো, সে চিৎকার করে ওঠে। হঠাৎ তার সামনে একটা সাদা কাপড়ে মোড়া মূর্তি দেখা যায়। মুখ নেই, চোখ নেই, কেবল একজোড়া রক্তবর্ণ হাত তার দিকে এগিয়ে আসে। সে পিছু হটে, কিন্তু পা যেন জমে গেছে। চারপাশের সবকিছু কুয়াশায় ঢেকে যায়, বাতাসে ধূপের সঙ্গে পোড়া চুলের গন্ধ। সেই মূর্তিটা এবার ফিসফিসিয়ে বলে ওঠে, তুই কেন এসেছিস যেখান থেকে কেউ ফেরে না? তপন তার পকেট থেকে গঙ্গাজল ছুড়ে দেয়, সাথে সাথে মূর্তিটা অদৃশ্য হয়ে যায়। সে দৌড়ে বেরিয়ে আসে শ্মশান থেকে। বন্ধুরা দূরে অপেক্ষা করছিল। তারা দেখে তপনের চোখে ভয়, মুখে রক্ত নেই। ভিতরে কি দেখলি? আর কখনো বলো না শ্মশানের অন্ধকারকে পরীক্ষা করতে। সেই রাতের পর তপন আর কখনো কারো চ্যালেঞ্জ নেয়নি। আর শ্মশান, লোকেরা বলে ওই রাতের পর থেকে নাকি মাঝে মাঝে একটা ছায়া দেখা যায়, যে চুপচাপ কারো দিকে তাকিয়ে থাকে। শ্মশানের অন্ধকার নাকি একবার কাউকে ছুঁলে তার কিছু অংশ রেখে দেয়। বন্ধুরা, আজকে গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম আরও নতুন নতুন গল্প শোনার জন্য। আজকের মতো সেটাই, ধন্যবাদ।